নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ এখানে নারকেল, সুজি, চিনির গুঁড়া, আর এদিকে চালের গুঁড়া, আর ওদিকে কলা, সব তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো নিয়েছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি কি বানাবো। একদম ঠিক, আজকে কলার বড়া বানাবো, আর একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে বলছি আমি কি নিয়েছি। চালের গুঁড়ো 250 মতো চালের গুঁড়ো নিলাম, আর চালের গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছি, চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর 250 সুজি, আর এদিকে নিয়ে নেব 250 মতো ময়দা। এই যে এখানে 500 ময়দা আছে, 250 নিয়ে নেব। সব কিছু সম পরিমাণে নিয়ে নিলাম। আর ছোট্ট একটা চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই যে ডাস্ট করে যে 1 বাটি মতো চিনি ডাস্ট করে রেখেছিলাম, মোটা দানা চিনি, সেটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। ঘরে যদি কখনো পিঠে টিঠে বানাই সেই ক্ষেত্রে আমি একটু নুন দিই, আর ঠাকুরের পিঠে বানালে সেভাবে দেওয়া হয় না। আর এদিকে নারকেলটা এই যে কুড়িয়েছিলাম, সেই নারকেলটাও দিয়ে দিলাম। আর বাকি রইল তোমার কলা। তার আগে আমি পাত্রটা চেঞ্জ করে নিলে ওটা ছোট, গামলাটা ছোট হয়ে গেছে, তাই একটা বড় গামলায় নিয়ে নিলাম, তাহলে মাখতে সুবিধা হবে। আর এখন এগুলো সব নিয়ে নিয়েছি, যে এগুলো সব এখন মিক্সড করে নেব গামলার মধ্যে। ওটা তো ছোট ছিল, ওটা হাত দিয়ে মিশাতে গেলে বাইরে সব পড়ে যেত, তাই ভালো করে মিশিয়ে নিলাম। এবার কলাগুলো সব ছুলে নেব। তা কলাগুলো আলাদা করে রাখবো, কারণ এটাকে পরে গ্রেট করে দেওয়া হবে। গ্রেট করে দিলে দানা দানা টাইপের থাকবে না, একদম পুরো মিলে যাবে। আর পুরো কলাটা গ্রেট করে নিচ্ছি। তা ওই যে তোমাদেরকে বললাম যে পাতার কথা, সেটা হলো পাতায় ভাজা হবে। পাতার কথা বলিনি, মানে এখন বলছি কলা পাতায়। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হলো কলা পাতা আজকের দিনে পুড়তে হয়, কলা পাতায় তাল পিঠা বানায়, আর সেটা বানিয়ে বাইরে দেওয়া হয় এবং রাত 12টার দিকে, মানে বাইরে দেওয়ার পরে আর বাইরে যেতে নেই, দরজা বন্ধ করে ঘরে ঢুকতে হয়। প্রত্যেক ভাদ্র মাসের অমাবস্যায় এটা করা হয়। আর ছোটোবেলা থেকে আমি এটা দেখে এসেছি, আমার বাবার বাড়িতে আমার ঠাকুমা, মা তারা করেছে, আর আমিও সেই নিয়ম রীতিটা পালন করি। ওই দেখো কলা দিয়ে মাখছি, তাতে ময়ানটা একটু শক্ত হচ্ছিলো, তাই একটু জলও দিয়ে দিলাম। আর শুনেছি যে এই পিঠাটা বছরে একবার দেওয়া হয়। কাদের উদ্দেশ্যে করা হয়? অমাবস্যার সময়, ভাদ্র মাসের অমাবস্যায় পাতা পোড়া খুব শুভ। আর এই পিঠাটা বানিয়ে বাইরে দেওয়া হয়, যারা ভূত প্রেত আছে তাদের উদ্দেশ্যে এটা দেওয়া হয়। ছোটোবেলা থেকে এটাই আমি শুনে এসেছি, সত্য মিথ্যা আমি জানি না, চোখে কখনো দেখিনি, তাই সেজন্য আমি এটাকে প্রতি বছরই চেষ্টা করি পালন করতে। আর এটা তাল দিয়ে, এই যে কলা পাতাটায় যে পিঠাটা করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি তাল দিয়ে করা হয়। যে ময়ানটা করেছি এইভাবেই থাকবে, শুধু এর মধ্যে একটু তাল মেশাতে হবে। কিন্তু আজকে তালটা পাওয়া যায়নি, মানে অনেক খোঁজাখুঁজি হয়েছে। এতদিন এত তাল দেখেছি, কিন্তু আজকে আর তাল খুঁজে পাইনি কোথাও। যার কাছে গেছি সেই বলছে তাল নেই দিদি, তাল নেই। কী করব, বাধ্য হয়ে আজকে তাল ছাড়াই এই পিঠাটা বানালাম। আর চলো এবার এটাকে কিভাবে চেখবো সেটা দেখবে তোমরা। হ্যাঁ, এই দেখো একটা মাটির তাওয়া নিলাম, আর মাটির তাওয়াটা গরমও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার এইভাবে করে পিঠাগুলো দিয়ে দেব। আর এটাকে ভালো করে এপাশ ওপাশ দুপাশ সেঁকে নেব, তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে সেঁকছি। আর এই যে এই পাশে এইবার কলার বড়াটা বানিয়ে নেব, সেজন্য একটা লোহার কড়াই বসিয়ে নিলাম, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার একটু কড়াইটা মুছে নিই, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এর পাশে কলার বড়াগুলো এবার ভেজে নেব। কড়াইতে তেলটা দিয়ে দেবো, কড়াইটা ভালো করে গরম হলে পরে আর মাটির তাওয়ায় ভাজলে পিঠেটা বেশ ভালো হয়,
তালের পিঠেটা। আর এটা ভীষণ নরম হয় আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। ওই যে বললাম আজকে তো আমি তাল দিতে পারিনি, তোমরা এইভাবেই করবে কিন্তু তাল দেবে, তবেই দেখবে মানে দুর্দান্ত একটা টেস্ট আসবে খেতে। আর এই নিয়মটা তোমাদের কার কার বাড়িতে আছে তোমরা একটু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আমি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাকিটুকু দেখার জন্য তোমরা সাথে থাকো প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের একটাই কথা বলবো, আমার ওখানে দেখো ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এই দেখো বানিয়ে নামিয়ে দিলাম, বলেই দিয়েছি তোমাদের আগে যে কিভাবে বানিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো যে প্রথমে একটা পাশ হয়ে গেছে, তারপরে অন্য পাশ উল্টে দিয়েছে। এবার এই যে এটা আঁক, মানে আঁক বলতে প্রথম যে পিঠাটা বানানো হয়েছে সেই পিঠা, এই দুটো জিনিসই আমি দিয়ে দেব বাইরে। এখন রাত প্রায় 10:30টার মতো বাজে, তা আমরা যখন শোয়ার আগে আগে এটা দিয়ে দেব। আর এই দেখো এই যে কলার বালাগুলো বানিয়ে নিয়েছি।